সারা বিশ্বের সবচেয়ে বড় আল্লাহর ওলি, আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মাজারের কাছে কোনো দান বাক্স নাই কেন? তোমার পীরের মাজারে দান বাক্স লাগে। রাহমাতুল লিল আলামিন নবীর রওজা মুবারকের কাছে দান বাক্স নাই কেন? বুকা, তুমি জানো না, তুমি যখন হজের ভিসা লাগাইছো ওই 22,000 বা 19,000 টাকার ভিতরে সৌদি সরকার তোমার কাছ থেকে যা হাদিয়া নেওয়ার নিয়া গেছে। তুমি তো শুধু চিনছো বাক্স, তুমি তো জানো না টাকা আরো কত ভাবে নেওয়া। কি হজের হোক উমরার বিষয়ের কথা বলতেছি, 19,000 থেকে 22,000 টাকা লাগে, আর হজের টাকা তো আরো বেশি লাগে। আপনি কি জানেন টাকা কিন্তু নেওয়া হয়, বাক্স দিয়ে নেয় না, তারা একটু ভদ্র আর কি। আবার কিছু ভাইয়ের আওয়াজ করে মাজারে গিয়ে যদি কিছু পাওয়াই যেত তাহলে মাজারের গেটের কাছে এত মানুষ, এত ফকির থাকতো না। মাজারের গেটের মধ্যে ফকির আসেনি? কই আছে। যেহেতু ফকিররা মাজারের গেটে বসে থাকে, বোঝা যায় মাজারে গেলে কিছু পাওয়া যায় না। আচ্ছা, আপনারা বলেন জুমার দিনে নামাজ পড়ে বের হওয়ার সময় মসজিদের ডাইনে বামে, বড় মসজিদের ডাইনে বামে ফকির আছে না? এর যুক্তিটা যদি মসজিদে লাগায় কি একটা অবস্থা হবে কোন দেখি। তাতে সে তার যুক্তিতে বোঝা যাইব যে মসজিদে গেলেও আল্লাহ কাছে কিছু